নমস্কার সুধী দর্শকবৃন্দ, আমি শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে। আজকে মকর সংক্রান্তি, এই যে আগামীকাল মকর সংক্রান্তি আসছে, এই নিয়ে কিছু কথা বলি। এরপর কোন কোন রাশির জাতকদের ভালো যাবে সেই ব্যাপার নিয়েও কিছু বলবো। কাদের খুব একটা ভালো চলবে না এটাও জেনে নেওয়া ভালো। মকর রাশির যারা জাতক তাদের গৃহে মকর রাশিতে রবির প্রবেশ ঘটবে, বাপ বেটা এই জায়গায় থাকবে। সূর্য এবং শনি দুজনে একই জায়গায় বসবাস করবে বেশ কিছুদিন যাবৎ। এই সময়কালে বিশেষ করে কয়েকটা রাশির পক্ষে খুব শুভ যাবে, যেমন সিংহ রাশি, কুম্ভ রাশি এবং ধনু রাশির পক্ষেও মোটামুটি সময়টা ভালো যাবে। এই সময়ের মধ্যে এরা অর্থ লাভ করবে, সম্পত্তি লাভ করবে, বাণিজ্যে শুভ ফল পাবে এবং কেউ কেউ ফাটকা যোগে কিছু পয়সা রোজগার করতে পারবেন। যেমন লটারি থেকে, শেয়ার বাজার থেকে কিছু ফাটকা যোগ আসছে। এগুলোকে যদি আপনারা কাজে লাগাতে পারেন তবে অবশ্যই কিছু অর্থ রোজগার হবে এই সময়কালের মধ্যে। বিশেষ করে যারা সিংহ রাশির জাতক বা কুম্ভ রাশির জাতক তারা বেশ ভালো অবস্থায় থাকবেন বলেই আমার মনে হয়েছে। এবং আপনারা যারা মকর রাশির জাতক তাদেরও কিছু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এই মকর সংক্রান্তি এমনই একটা দিন যে দিনকে নদীতে স্নান করলে বা সাগরে স্নান করলে অনেক ভালো ফল পাওয়া যায়। তাই আমি প্রত্যেককে বলবো, প্রত্যেক মানুষ যে রাশিরই জাতক হন, নদীতে, গঙ্গায়, পুকুরে, যেখানে বড় পুকুর আছে সেখানে ডুব দিয়ে স্নান করুন, সূর্যদেবের পুজো করুন, দেখবেন ভালো ফল পাবেন। মকর রাশির দিনকে, মকর সংক্রান্তির যে মেলা বসে বা স্নান মেলা, এটা গঙ্গাসাগরে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। কেন হয়? এই স্নান পর্ব সারার জন্য। এবং এই দিন স্নান পর্ব সারলে মানুষের জীবনের সুখ শান্তি ফিরে আসে, অবস্থা ভালো হয় এবং তাদের জীবনে সুখ শান্তির একটা লহর দেখা যায়। আপনারা যারা স্নান করবার প্রস্তুতি নিচ্ছেন তারা তো নিচ্ছেনই, যারা এখনো নেননি তাদের বলে রাখি, নদীতে, পুকুরে বা গঙ্গায়, যদি সাগরে পৌঁছতে পারেন তাহলে তো আরো ভালো হয়। গঙ্গাসাগরে গিয়ে ডুব দেবেন, ডুব দিয়ে স্নান করবেন। ঠিক সংক্রান্তির স্নানের একটা সময় নির্দিষ্ট করা থাকে,
সেই সময়টুকুতে স্নান করলে ভালো হয়। না হলে যাকে যখন হোক, আপনারা সবাই তো নদী গঙ্গাসাগরে যাবেন না, যারা গঙ্গায় যাবেন তারা যাবেন নিজের নির্দিষ্ট সময়ে। অবশ্য জোয়ারে স্নান করলে ভালো হয়, না হলে এমনিতেই গিয়ে নদীতে ডুব দিয়ে স্নান করবেন, গঙ্গায় ডুব দিয়ে স্নান করবেন। এক ঘটি জল বাড়িতে নিয়ে আসবেন, পিতলের ঘটি হোক, মাটির ঘটি হোক, ছোট ঘটিতে নিয়ে আসবেন, জল যেন বাইরে না পড়ে। সেই জল নিয়ে এসে বাড়ির চারধারে ছড়িয়ে দেবেন, অবশ্যই কাজ হবে, অবশ্যই কাজ হবে। নিজেদের সুখ সমৃদ্ধির জন্য এই কাজটা আপনাকে করতে হবে। মকর রাশির জাতকরা বেশ কিছু সুবিধা পেলেও কিছু অসুবিধাও থাকবে। এই সময় তাদের নিম্নাঙ্গের ব্যথা, কোমর থেকে নিয়ে পায়ের পাতা অবধি চোটাঘাত লাগা, ব্যথা পাওয়া বা ব্যথা হওয়া, হাঁটুর ব্যথা হওয়া, এগুলো কিন্তু হবে। বিশেষ করে যারা মকর রাশির জাতক, কুম্ভ রাশির জাতক, এদের হবে। এগুলো থেকে নিজেকে রক্ষা করতে হবে, ডাক্তার দেখাতে হবে, দরকার হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনারা যারা এই কাজগুলো করবেন তারা অবশ্যই ভালো থাকবেন। মকর সংক্রান্তির দিন, এই একটা দিনকেই তো ভালোভাবে বেছে নেওয়া হয়েছে স্নানের জন্যে। মকর স্নান এইটা আপনারা প্রত্যেকে আশা করছি করবেন এবং নিজেরা সুস্থ থাকার জন্যে, স্বাভাবিক জীবনযাপন করার জন্যে, অর্থাগমের জন্যে আপনাদের পক্ষে শুভ হবে। আজকে এই অবধি বলে শেষ করছি। আমার কথাগুলোকে মিলিয়ে নেবেন এবং আমার চ্যানেলটাকে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন।